আজকের ভিডিওতে আমরা শিখব মেল মার্জ কিভাবে করা যায়, যেটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে। মেল মার্জের মাধ্যমে আমরা একসাথে অনেকগুলো পার্সোনালাইজড ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। ধরো একটা ইনভাইটেশন লেটার বা একটা অফিসিয়াল নোটিশ, যেখানে অনেকগুলো আলাদা নাম, অ্যাড্রেস, ইনফরমেশন অ্যাড করতে হবে। ম্যানুয়ালি লিখলে অনেক টাইম লেগে যায়, কিন্তু মেল মার্জ ইউজ করলে ইজিলি একসাথে সবগুলো জেনারেট হয়ে যায়। মেল মার্জ দিয়ে আমরা কি করতে পারি, একসাথে অনেকগুলো লেটার প্রিন্ট করে ফেলতে পারি, সব ডকুমেন্টকে একসাথে এডিট করতে পারি, ইভেন আমরা মেল মার্জের মাধ্যমে ডাইরেক্টলি ইমেলও সেন্ড করতে পারি। প্রসেসটা খুব সিম্পল, আমরা এবার দেখব। মেল মার্জের জন্য আমাদের প্রথমেই একটা দরকার হবে মেন ডকুমেন্ট। তো ডকুমেন্ট আমি এখানে ধরো একটা লেটার লিখে রেখেছি, যেখানে ধরো আমার 10 জনকে আমি একটা মেনটেনেন্সের ওপর বিল পাঠাবো, একটা মেনটেনেন্স লেটার। তো আমি কি করেছি, আমি ডকুমেন্টটা যেহেতু সেম হবে সেম রেখেছি। আর এখানে যেখানে ফার্স্ট নেম লাস্ট নেম লিখবো, তারপরে অ্যাড্রেস লিখবো, সিটি লিখবো। আর এখানে ডিআর এর পরে ফার্স্ট নেম লাস্ট নেম যেটা হবে। তো এখানে আমি একটা লেটার অলরেডি লিখে ফেলেছি, আর সাথে আমার একটা ডেটাবেসও আছে। এখানে কিছু একটা ডেমো ডেটা, যে ডেমো ডেটা নিয়েই আমি কাজ করব। যেহেতু আমরা শিখছি, সেহেতু আমরা কোনো রিয়াল ডেটা এখানে ইউজ করবো না, অনলি ডেমো ডেটা। যখন আমরা রিয়েলি অফিসিয়াল কোনো ওয়ার্ক করবো বা কোনো রকম ইনভাইটেশন লেটার হোক আমরা কাউকে পাঠাবো, তখন আমরা রিয়েল ডেটা নিয়ে কাজ করবো, সেটা আমাদের অবশ্যই পার্সোনালাইজ ডেটা হবে। তো এখানে আমরা যেহেতু শিখছি, সেহেতু আমরা এখানে ডেমো ডেটা ইউজ করেই কাজ করছি। তো এই একটা ডেটাবেস আমি অলরেডি বানিয়ে রেখেছি এক্সেলে। এই একটা লেটারও আমার বানানো আছে। এবার আমি কি করব, এই মেলিং রিবনসটা আছে, মেলিং রিবনসে আমি ক্লিক করব। ক্লিক করে যেখানে স্টার্ট মেল মার্জ, এই স্টার্ট মেল মার্জে আমাকে ক্লিক করতে হবে। তো স্টার্ট মেল মার্জে ক্লিক করলেই আমি দেখবো এখানে লেটার, ইমেল মেসেজ, এনভেলপস, লেবেল, ডিরেক্টরি, এরকম কিছু অপশন রয়েছে। যেটা আমার দরকার সেটা আমি এখান থেকে চুজ করতে পারি। কিন্তু আমি একটা কাজ করব, আমি করবো কি, স্টেপ বাই স্টেপ মেল মার্জ উইজার্ডে যাব। যেই মেল মার্জ উইজার্ডে যাব, দেখো এইখানে ডান দিকে একটা মেল মার্জ উইজার্ড আমার ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখানে তোমাকে বলবে সিলেক্ট ডকুমেন্ট টাইপ, যে তোমারটা লেটার না ইমেল মেসেজ না এনভেলপস, লেবেলস, ডিরেক্টরি। যেহেতু আমি একটা লেটার সেন্ড করবো, আমি এখানে লেটারই চুজ করবো। করার পরে এখানে স্টেপ 1 of 6 আছে, তাই আমি নেক্সট স্টেপে ক্লিক করছি। ক্লিক করার পরে বলছে সিলেক্ট স্টার্টিং ডকুমেন্ট, ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, স্টার্ট ফ্রম এ টেমপ্লেট, স্টার্ট ফ্রম এ এক্সিস্টিং ডকুমেন্ট। যদি আগে থেকে কোনো ডকুমেন্ট আমার বানানো থাকে, সেটাকে আমরা এক্সিস্টিং বলছি। স্টার্ট ফ্রম টেমপ্লেট মানে নতুন করে যদি শুরু করতে চাই, ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, যে ডকুমেন্ট আমি ইউজ করছি এখন সেই ডকুমেন্ট। তো আমি এখানে ইউজ দ্য কারেন্ট ডকুমেন্টই থাকি। নেক্সট 2 of 6 সিলেক্ট রিসিপেন্টস, নিচে এই সিলেক্ট রিসিপেন্টস আছে, এখানে আমি আবার ক্লিক করলাম। ক্লিক করলে আমার থার্ড স্টেজটা আসবে, সিলেক্ট রিসিপেন্টস মানে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। যেহেতু আমার এখানে এক্সেলে আমরা একটা ডেমো ডেটা বেস ক্রিয়েট করে রেখেছি, সেটাই আমরা কাজ করব। যদি না থাকে তাহলে আমরা আউটলুক কন্ট্যাক্টস থেকেও নিতে পারি। যখন আমরা আউটলুক কনফিগার করি, সেই সময় আমরা কিন্তু আউটলুকে একটা অপশন থাকে, আমরা ওখানে যাকে আমরা ইমেল পাঠাচ্ছি তার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব আলাদা করে আমরা সেই আউটলুক কন্ট্যাক্টে অ্যাড করে রাখতে পারি। তো সেখান থেকেও আমরা ডেটাবেস নিয়ে এখানে কাজ করতে পারি। অথবা আমরা যদি কোনোটাই কিছু না থাকে, আমরা নতুন করে টাইপ করেও নিউ লিস্ট বানাতে পারি। তো যেহেতু আমার এখানে একটা এক্সেল ডেটাবেস রয়েছে, আমি সেই ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্টটাকে ইউজ করব। তারপরে স্টেপ 3 of 6-এ নেক্সট রাইট ইয়োর লেটার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ও আমাকে ডেটাবেসটাকে এখান থেকে ফাইন্ড করতে চাইছে। সেটা আরেকটা জিনিস তুমি করতে পারো, এটা আমি ক্যান্সেল করে আসছি। এখানে দেখো ব্রাউজ অপশন রয়েছে। যেহেতু আমি এখানে ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্টটা করেছি, আমি এখানে না ক্লিক করা সত্ত্বেও ও কিন্তু আমাকে ডাইরেক্ট ব্রাউজারটা খুলে দিল, কারণ আমার যেহেতু ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্টটা আছে। তো যাই হোক, আমি এখানে ব্রাউজই ক্লিক করছি। ব্রাউজ ক্লিক করে আমার যেখানে ডেটাবেসটা রয়েছে এক্সেলে আমি বানিয়ে রেখেছি, এই এক্সেল ডেটাবেসটাকে এখানে ওপেন করব। ওপেন করলে দেখবে একটা সিলেক্ট টেবিল খুলে যাচ্ছে। তো এখানে আমার শিট যেটা রয়েছে, শিট 1, যেখানে আমি ডেটাবেসটা বানিয়েছিলাম, যেরকম এক্সেলের যে ডেটাবেসটা দেখো, এই শিট 1 আমার বানানো রয়েছে যে ডেমো ডেটা, সেই ডেমো ডেটাটা ও এখানে ফাইন্ড করেছে। করে ফার্স্ট রো অফ ডেটা কন্টেন্টস কলম হেডার্স, মানে হেডারগুলো থাকবে, সেই অবস্থাতেই আমি ডেটাগুলোকে নিতে চাই। এখানে সেটা ক্লিক করাই আছে, যদি না থাকে চেকবক্সটা তোমাকে ক্লিক করে দিতে হবে, দিয়ে তুমি ওকে বাটনে ক্লিক করবে। ওকে বাটনে ক্লিক করলে দেখো ডেটা সোর্সে সমস্ত এক্সেলের যে ডেটাগুলো আমি করেছি এগুলো সব চলে এসছে। এখানে তুমি তোমার যত ডেটাবেস তুমি বানাবে সব ডেটা এখান থেকেও শো করবে।
আর নিচে দেখো রিফাইন রিসিপেন্ট লিস্ট, এখানে শর্ট অপশন আছে, ফিল্টার অপশন আছে, ফাইন ডুপ্লিকেট, ফাইন রিসিপেন্ট, অনেক রকম অপশন আছে, যেটা নিয়ে তুমি তোমার যেটা দরকার সেটা নিয়ে তুমি এখানে প্লে করতেই পারো। তো ধরো আমি এখানে সব ডেটা চাইছি না, আমি চাইছি কি এই 4টে ডেটা, মানে এরকম ধরো আমার আমার এখানে হয়তো 8-10টা ডেটা রয়েছে বা 10টা হবে, তার থেকে আমি 4টে ডেটা নিয়ে কাজ করতে চাইছি। এরকম তুমি 100, 1000 যত ইচ্ছে ডেটা নিয়ে তুমি কাজ করতে পারো এবং সেম লেটার তুমি এই 100 জনকে একই সাথে পাঠাতে পারো। তাই আমি 4জন এখানে সিলেক্ট করলাম, করে ওকে করলাম। করার পরে এইবার আসবো আমি নেক্সট রাইট ইউর লেটার। এখানে স্টেপ 4 অফ 6 আমি চলে আসলাম। এখানে ইফ ইউ হ্যাভ নট অলরেডি ডান সো রাইট ইউর লেটার নাও, যদি তুমি এখানে লেটারটা লিখে না রাখো তাহলে তুমি এখানে লেটারটা এখন লিখে ফেলো, এটাই ও বলছে। তো আমরা যেহেতু লেটারটা লিখে রেখেছি, আমরা করব কি এখানে নামগুলো বসাবো। এবং সেটা কোথা থেকে বসাবো, দেখো এই মেলিং রিবনের মধ্যে ইনসার্ট মার্চ ফিল্ডে যখন তুমি ক্লিক করবে দেখো চলে আসলো, কারণ আমি সেই এক্সেলের ডেটাবেসে যে হেডিংগুলো করেছিলাম সেগুলো কিন্তু ও দিয়ে দিয়েছে। আমি এখানে ফার্স্ট নেম লিখছি, একটা স্পেস দিচ্ছি কিবোর্ড থেকে, নেক্সট এখানে আমি লাস্ট নেম টাইপ করছি, তারপরে আমি কার্সারটাকে এই 2 যেখানে লেখা আছে 2 এর এখানে ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার মারলাম, মেরে ইনসার্ট মার্চ ফিল্ডে আমি ফার্স্ট নেম চুজ করলাম, স্পেস দিলাম, মার্চ ফিল্ড থেকে আমি লাস্ট নেম চুজ করলাম, কিবোর্ড থেকে আবার এন্টার কি হিট করলাম, হিট করে এখানে আমি অ্যাড্রেস দিচ্ছি। আমি এখানে এখানে ইনসার্ট মার্চ ফিল্ডে এসে অ্যাড্রেসের পরে আবার তোমাকে একটা এন্টার দিয়ে দিলে, আবার ইনসার্ট মার্চ ফিল্ডে এসে তুমি কান্ট্রি টাইপ করলে, এন্টার কি হিট করলে, করে আবার তুমি এখানে পিনকোড বসালে। এরকমভাবে তুমি নিজের ফিল্ডগুলোকে সাজিয়ে ফেলতে পারো। আর লাস্টে ইমেল আছে, ইমেল নাম্বার বা যেগুলো তোমার দরকার লেটারে দেওয়া সেগুলো তুমি এখান থেকে নাম, অ্যাড্রেস, কান্ট্রি, পিন, ফোন নাম্বারও, এখানে ফোন নাম্বারও আছে, সেই ফোন নাম্বার এগুলো সবই আমাদের এক্সাম্পল হিসাবে দেখানো, ড্যামি হিসাবে লেখা ডেটাগুলোকে, কোনোটা রিয়েল ডেটা এখানে লেখা নেই। তো যাই হোক, আমি যেহেতু আমরা শিখছি আমরা এইভাবে সেই জন্য দেখছি। তো এখানে আমি পুরোটা বসিয়ে ফেললাম। বসানোর পরে নেক্সট প্রিভিউ ইউর লেটার, যখন তুমি এখানে নেক্সট ক্লিক করবে দেখো এখানে কিন্তু আমার সব অ্যাড্রেস যা যা আমার এখানে আছে, নাম, অ্যাড্রেস সব চলে আসলো। এবং আমি রেকর্ড এখান থেকে 4টে রেকর্ড আছে, আমি এখান থেকে পাল্টে পাল্টে দেখতে পারি। এই 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বরে চলে আসলো। এবার আমি এই লেটারগুলোকে কি করতে পারি, প্রিন্ট করতে পারি, ইমেল করতে পারি, আবার ওয়ার্ডে আমি সেভ করে রাখতে পারি। দেখো এখানে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস রয়েছে, তুমি এখান থেকে এডিট করতে চাইলে ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট তুমি এডিট করতে পারো, প্রিন্ট চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারো। এরকম থেকে আসলাম মেলিং এর মধ্যে ফিনিশ অ্যান্ড মার্চ বলে যে অপশনটা সেখানে আসলাম, প্রিন্ট ডকুমেন্ট করতে পারো, সেন্ড ইমেল মেসেজ। যদি তুমি এখান থেকে ডাইরেক্ট সেন্ড করতে চাও তাহলে অবশ্যই তোমার আগে আউটলুকটাকে, মাইক্রোসফট আউটলুকটাকে কিন্তু কনফিগার করে রাখতে হবে। সে জিমেলকে তুমি যদি ওর সাথে অ্যাটাচ মানে লিঙ্ক আপ করিয়ে রেখে দাও তাহলে তোমার ডাইরেক্ট আউটলুক এক্সপ্রেসের মাধ্যমে ইমেল সব পাঠিয়ে দেবে। তো সেন্ড ইমেল মেসেজ যখন আমি ক্লিক করবো এখানে মার্চ টু ইমেল কথাটা আসবে, এখানে 2 লেখা আছে, এই 2 এর জায়গায় তুমি ইমেল নাম্বার চুজ করবে, সাবজেক্ট কিছুটা লিখে দিলে, এখানে সাবজেক্টে তুমি ধরো লিখে দিলে মেনটেনেন্স বিল ফর দ্য মান্থ সেপ্টেম্বর 25, হ্যাঁ কিছু লিখে দিলে। মেল ফরম্যাট জেনারেলি এইচটিএমএলই হবে, এখানে কোনো অ্যাটাচমেন্ট বা প্লেন টেক্সট আমরা করছি না, এইচটিএমএল ডকুমেন্ট। সেন্ড রেকর্ডস অল করে দিলাম, যেখানে আমাদের 4টে যেগুলো আমরা ইমেল পাঠাতে চাই 4টে রেকর্ড আছে, 4টে চলে যাবে। ওকে ক্লিক করলে তোমার যদি আউটলুক কনফিগার করা থাকে, জিমেল বলো বা তোমার যে লিঙ্ক ইমেলের সাথে লিঙ্ক করা থাকে, ও অটোমেটিক সেন্ড করে দেবে। তারপরে তুমি সেই আউটবক্সে গিয়ে ইমেলগুলো কিন্তু দেখতে পারবে। তো এই ছিল আজকে আমরা মেল মার্চ কিভাবে করব সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখলাম। থ্যাংক ইউ।